আসসালামু আলাইকুম। রংধনু সমর পেজ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমাদের কাছে দিনের পর দিন আমরা ক্যালসিয়ামের ঘাটতিগুলো লক্ষ্য করতে পারছি। আর ক্যালসিয়ামের ঘাটতিটা কেমন হতে পারে, যেমনটা আমাদের গাছের পাতাগুলো লাল হয়ে যাওয়া, গাছের দিনের পর দিন গাছগুলো নেতিয়ে পড়া, গাছগুলো নিচের দিকে ঝুঁকে যাওয়া, এছাড়াও গাছের মধ্যে কোনো প্রকার পুষ্টি প্রোটিন না থাকা। এই টাইপের সমস্যাগুলো আমরা যারা গাছের মধ্যে ফেস করছে অথবা ফিল করতে পারছি, তাদের কিন্তু অবশ্যই বুঝে নিতে হবে যে এই গাছটা ক্যালসিয়ামের ঘাটতি আছে অথবা ক্যালসিয়াম থেকে বঞ্চিত আছে এই গাছটি। এখন ক্যালসিয়ামের যদি ঘাটতি থাকে অথবা ক্যালসিয়াম যদি গাছের মধ্যে একেবারে প্রপারলি না থাকে, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয়। এই সমস্যা থেকে বের হওয়ার যে সমাধানটা, সেটাই কিন্তু সেই সমাধানটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন জেনে নেই সমস্যার সমাধানটা কি। যদি আমাদের গাছে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের ঘাটতি থাকে অথবা কোনোভাবে যদি ক্যালসিয়াম না পায় প্রপারলি গাছটা, সেই গাছ কিন্তু কোনোভাবেই সতেজ থাকবে না। এর পাশাপাশি গাছের পাতাগুলো দিনের পর দিন লাল অথবা হলুদ বর্ণ ধারণ করবে, যার ফলে আমাদের গাছের যে একটা নিজস্ব একটা সতেজতা আছে, নিজস্ব একটা সৌন্দর্য ভাব আছে, সেগুলো দিনের পর দিন হারিয়ে ফেলবে। তো এই সমস্যাগুলো যেন না হয় অথবা এই সমস্যাগুলো হলে করণীয় একমাত্র হাড়ের গুঁড়া ব্যবহার করা। হাড়ের গুঁড়া যদি আমরা ব্যবহার করি, এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। প্রচুর পরিমাণ ক্যালসিয়ামের উপস্থিতির কারণে আমাদের গাছের মধ্যে এটা ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করবে। আর ক্যালসিয়ামের ঘাটতি যদি পূরণ হয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই আমাদের গাছের পাতাগুলো সবুজ রাখতে সাহায্য করবে, গাছটাকে সতেজ করবে। গাছে যদি কোনো পুষ্টি প্রোটিনের ঘাটতি থাকে, সেই পুষ্টি প্রোটিনের ঘাটতিগুলো ক্যালসিয়াম যতটা পারে ততটা রিকভার করার ট্রাই করে দিবে। আর এছাড়াও কিন্তু এটা পুরোটাই যেহেতু জৈব সার, একেবারেই পরিবেশ বান্ধব, প্রত্যেকটা টাইপের আমরা গাছের ক্ষেত্রে প্রয়োগ করতে পারবো আমাদের ইচ্ছা অনুযায়ী। আমরা যদি প্রতি মাসও এটা প্রয়োগ করি, সেক্ষেত্রে আমাদের গাছটা একেবারে ভালো থাকবে, গাছটা একেবারে ক্যালসিয়ামে পরিপূর্ণ থাকবে। যদি ব্যবহার বিধি নিয়ে কথা বলি, সেক্ষেত্রে 2.5 কেজি মাটিতে হাফ মুঠ, 5 কেজি মাটিতে আপনার 1 মুঠ লাগবে। আর এছাড়াও যেহেতু পুরোটাই জৈব দ্বারা তৈরি, সেক্ষেত্রে আপনি যদি চান, আপনি কিন্তু পরিমাণে আরো বেশি দিতে পারেন মাটির সাথে মিক্স করে। একটা যখন গাছটা লাগাবেন, তখনই যদি আপনি মাটির সাথে হাড়গুঁড়ার মিশ্রণটা রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার গাছটা আরো বেশি সতেজ থাকবে, ভালো থাকবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন হাড়গুঁড়ার ব্যবহার বিধিটা। যারা ফেস করছেন আপনার গাছে ক্যালসিয়ামের ঘাটতি আছে, তারা কিন্তু অবশ্যই আমাদের রংধনু সম্ভার পেজ থেকে ভিডিওর নিচে যে নাম্বারটি দেওয়া আছে, নাম্বারে কল দিয়ে রংধনু সম্ভার পেজ থেকে কিন্তু আপনারা হাড়গুঁড়োগুলো পারচেস করে নিতে পারবেন। এতে করে কিন্তু আপনার গাছের পাতাগুলো একেবারে সতেজ থাকবে, হেলদি থাকবে। আর আপনাকে গাছের ক্যালসিয়াম নিয়ে আর কোনো প্রকার দুশ্চিন্তা করতে হবে না। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।